একদিনে পাহাড়, ঝর্ণা আর সমুদ্রের কথা ভাবলেই মাথায় চলে আসে সীতাকুণ্ডের কথা। আজ আমি আপনাদের দেখাবো একদিনে সীতাকুণ্ডের কয়টা সুন্দর স্পট ঘুরে দেখতে পারবেন, আর এই বৃষ্টির দিনে এখানে যাওয়া ঠিক হবে কিনা সেটাও বলে দেব। বাই দ্য ওয়ে গাইস, ইটস মি আয়ান, ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। সকালে নাস্তা শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। সেফটির জন্য সঙ্গে লাঠি আর অ্যাংলেট নিয়ে নেই, আর আপনারা যতটা সম্ভব হালকা ব্যাগ রাখুন। পারলে জার্সি পরে উঠবেন, না হয় আমার মতো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। উত্তেজনার ঠেলায় প্রথমেই আপনি দৌড়াদৌড়ি করে লাফিয়ে বা তাড়াহুড়ো করে উঠতে চেষ্টা করবেন না, অন্যথায় এই আঁকাবাঁকা পথ, উঁচু নিচু ভাঙা সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার শরীরের সব এনার্জি শেষ হয়ে যাবে। আর দিনের শুরুতে আপনি ক্লান্ত হয়ে গেলে পরবর্তী স্পটে যেতে আপনার অনেকটাই কষ্ট হয়ে যাবে। দীর্ঘ ৪৫ মিনিট ট্রেকিং করার পর আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারি। বৃষ্টির কারণে পাহাড়ের রাস্তাগুলি একেবারে পিছলা হয়ে যায়। খুব সাবধানতার সাথে নামি, কারণ একটু এদিক ওদিক হলেই জীবন চলে যেতে পারে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সুপ্তধারা ঝর্ণা। এজন্য আমরা চলে যাই প্রথমে ইকো পার্কে। ইকো পার্কে প্রবেশ করার পর আনুমানিক আমাদের ২ কিলোমিটার আবারও হাঁটতে হয়। পার্কের ভিউ উপভোগ করার সাথে সাথে আমরা গল্প করতে করতে চলে গেলাম ঝর্ণার কাছে। শীতের দিনে আসলে ঝর্ণায় এত বেশি পানি পাওয়া যায় না, তাই আমরা এই বৃষ্টির দিনে আসছি। আর বৃষ্টির দিনে সুপ্তধারা ঝর্ণার ভয়ঙ্কর সৌন্দর্য তো আপনারা দেখতেই পারতেছেন। ১.৫ ঘন্টা গোসল করার পর সেখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করে রওনা দিই আমাদের লাস্ট ডেস্টিনেশন গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। বিচে যাওয়ার আগে আপনাকে অনেক কাদা পেরিয়ে যেতে হবে। যদি আপনি কাদা না পারাতে চান তাহলে পাশেই বোট আছে, যেগুলো ৫০ টাকা হলে আপনাকে সৈকত পর্যন্ত নিয়ে যাবে। শর্ট ভিডিওতে এত কিছু বলা পসিবল না, তাই ঢাকা থেকে কিভাবে সীতাকুণ্ড কম খরচে যাবেন, কোন হোটেলগুলোতে আপনারা কম প্রাইসে খেতে পারবেন, সবকিছুর ডিটেইলস সহ আমি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করে দিয়েছি। আপনার মন চাইলে আপনি আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমার চ্যানেলের নাম হচ্ছে আয়ান আহমেদ, অথবা টিকটকের বায়োতেই আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনস্টাগ্রামে মেসেজ দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।